হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ছাদের রডের বেন্ডিং চ্যাক এবং রডের জালি কীভাবে বসানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রেঙ্কের জালি। সাইডে দিয়ে অনেক রড দেখতে পাচ্ছেন। রডের হচ্ছে এক্সট্রা রডের সিস্টেম হচ্ছে আপনার ঠিক এরকমভাবে আপনার বিম থেকে ক্রেঙ্ক বারে পর্যন্ত এক্সট্রা রডের দূরত্ব থাকতে হবে। আর এই যে রডের ছাদের যে রডের জয়েন্টগুলো, এগুলো ক্রেঙ্ক বারের মিডলে ল্যাপিং বেন্ডিং হতে হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটি বিম এক পাশে চলে গেছে। এটা ফিনিশিং কাজের সময় তখন এই বিমটাকে বিছানো কাজ পুরোপুরি কমপ্লিট হলে তারপর এটাকে আপনার ছাদে ওয়াটার লেভেল করতে হবে। ওয়াটার লেভেল করার সময় আপনার নিচের যে সাপোর্টগুলি রয়েছে, সাপোর্টগুলি সুন্দরভাবে এবং স্ট্রং আছে কিনা প্রত্যেকটি চেক করে তারপরে ওই ঢালাইয়ের সিদ্ধান্ত নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পলি বিছানো হয়েছে, পলিটা বিছানো কারণ হচ্ছে এখানে আপনার যে প্লেটগুলি রয়েছে, প্লেটগুলি পুরাতন, তাই পলি বেশি বিছানো হয়েছে যেন মসজিদ সুন্দর হয়। এখানে যে রুমের আউটসাইড রয়েছে, আউটসাইডে শাটার বাকি রয়েছে, কারণ আউটসাইডে আপনার যে ছাদের লেভেল বাকি রয়েছে, ছাদের লেভেল করতে গেলে আপনার এই আউটসাইডে বড় লেভেলিং পরে তারপরে আউটসাইডে শাটার করলে সুবিধা হয় লেভেল করতে। এখানে এই রডগুলি রাখা হয়েছে সিঁড়ির জন্য। এটা হচ্ছে সিঁড়িঘরে এই ধাপে প্রথম ঢালাই হবে ছাদ থেকে, তারপরে লাস্টে সিঁড়িঘরে ঢালাই করা হবে।